তোমার। তেনার নামটা যেন কেউ জানতে না পারে দিদি, তাহলে যে পরিবারের সকলে তেনাকে চিচি করবে গো। এত বেপথের মধ্যেও তুমি এই সংসারের কথা ভেবেছো মা? ঠান্ডা মাথায় তোমার ছোট জায়ের ভালো মন্দের কথা চিন্তা করেছো। আমি খুব খুশি হয়েছি মা। যাও তুমি ঘরে যাও, দেখছি কি করা যায়। যাও মা। তুমি আমাকে বড় বিপদের মধ্যে ফেললে মায়া। অভয়কে আড়াল করে আমি চন্দ্রকে নির্দোষ প্রমাণ করব কিভাবে? প্রীতরাম, আমি একটা কথা বলি, তুই এমন একটা ব্যবস্থা কর যাতে এই নিয়ে আর কোনো কথাবার্তা না ওঠে। আমি একখানা কথা বলি, ওকে নিয়ে কোনো না কোনো লেটেল কেউ না কেউ তো কাজখানা করেছে, আগে তাকে খুঁজে বের করুন। ঠিক বলেছ মায়া, সেইটাই পথ। দেখি সেই রাস্তায় এগিয়ে। একমাত্র আসল অপরাধী ধরা পড়লেই সব দিক রক্ষা পাবে। নইলে যে কি হবে জনার্দনই জানেন। কি হচ্ছে রানী? এত রাতে বাবা মশাইয়ের ঘরে কি করছিলে? তোমার শরীর সুস্থ আছে তো? আপনি আপনি এখন এখানে ঘুমোননি? না রানী, ঘুম আসছে না, কিন্তু এই অবস্থায় তুমি রাত জাগলে তোমার শরীর খারাপ করবে। এই সময় তো তোমাকে একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা বললে না তো বাবা মশাইয়ের ঘরে কেন গিয়েছিলে? আমার খুব ভয় হচ্ছিল। আমার তো খুব চিন্তা হচ্ছে কোত্থেকে যে কি হয়ে গেল। হ্যাঁ রানী, এত বড় বিপদ আসবে আমি বুঝতে পারিনি। আমারই ভুল, আর একটু সাবধানে থাকা উচিত ছিল। অস্ত্রটা ভালো করে লুকিয়ে রাখা উচিত ছিল। সে যাকে দেখো রানী, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর এসব ভেবে লাভ কি? এই বিপদ থেকে কি করে মুক্তি মিলবে সেটি বুঝতে পারছি না, কোনো পথ খুঁজে পাচ্ছি না। যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। একখানা কথা জেনে রাখুন, যতই বিপদ আসুক না কেন আমি আপনার পাশে আছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুমি যখন আমার পাশে আছো তখন সব বিপদ থেকে আমার ঠিক মুক্তি মিলবে। রানী, একদম ভয় পেও না, একদম না। যে আসছে তার কথা ভাবো। রঘুবীর আমার ডাকে সাড়া দিয়েছেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যান, নিশ্চিন্তে শুয়ে পড়ুন। আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে সত্যি কথাগুলো কইতে পারলুম না। সত্যি কথাগুলো কইলে যে সরজুর জীবনটা চারকার হয়ে যেত। বাবা মশাই নিশ্চয়ই একখানা ব্যবস্থা করবেন, আপনার বিপদ কেটে যাবে। এসো এসো রাধাকান্ত, আসতে আজ্ঞা হোক।
আমি অন্দরে খবর পাঠাচ্ছি। তুমি এসেছো শুনলে বাবা মশাই খুশিই হবেন। থাক, ওনাকে ডেকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। যে প্রসঙ্গে কথা বলতে এসেছি তা তোমার সঙ্গে সরাসরি হলেই ভালো। বেশ, তবে সরাসরি শুরু করো। তুমি নিশ্চয়ই জানো রাজচন্দ্র যে শাস্ত্রী মশাই আর নেই। শাস্ত্রী মশাই ছিলেন সমাজের একজন শিরোমণি। তার মৃত্যুর উপযুক্ত বিচার চাই আমরা। দেখো রাধাকান্ত, শাস্ত্রী মশাইয়ের মৃত্যুটা দুঃখজনক, কিন্তু আমার কাছে কেন এসেছো? কারণ আমাদের কাছে সংবাদ আছে রাজচন্দ্র যে ওই সাহেবদের সাহায্য করবার জন্য তুমি লেঠেল পাঠিয়েছিলে। এ খবর কি সত্য? সত্যি, সম্পূর্ণ সত্যি। কিন্তু আমি আমার পাইকদের পাঠিয়েছিলাম যাতে অঘন্যা শাস্ত্রী আর তার দল ওই আশ্রমের অসহায় মেয়েদের কোনো ক্ষতি করতে না পারে। তুমি হিন্দু সমাজের কলঙ্ক হে রাজচন্দ্র। কয়েকটা খ্রিস্টানকে রক্ষা করার জন্য তুমি শাস্ত্রী মশাইয়ের মতো সমাজ শিরোমণির প্রাণ নিলে। সরাসরি ব্রহ্ম হত্যা করতে তোমার এতটুকু হাত কাঁপলো না? আমরা কেউ তোমাকে ছাড়ব না। প্রীতরামারের ব্যাটা বলে তুমি ছাড় পাবে? এই যে মারমশাই, এখন তো দেখছি আমাকে এটা শুনতে হবে যে কোন দিন আপনার ছেলে খ্রিস্টান হয়ে গেছে। কারণ নিজ ধর্মের চেয়ে তার তো বিধর্মীদের প্রতি টানটাই বেশি দেখছি। বারুজ্জে মশাই, আমি অন্য ধর্ম গ্রহণ করেছি এই কথা আপনাকে কে বলল? আমার লেঠেল বাহিনী শাস্ত্রী মশাইকে হত্যা করতে পারে না। কারণ আমি স্পষ্ট জানিয়ে রেখেছিলাম শুধুমাত্র আশ্রমে আক্রমণ হলে তা প্রতিহত করতে। সেখানে হত্যা তো অনেক দূরের কথা। কিন্তু তোমার পিস্তল ব্যবহার করেই শাস্ত্রী মশাইকে হত্যা করা হয়েছে রাজচন্দ্র। রাধাকান্ত দেববাহাদুর, আপনি মানি ব্যক্তি, কিন্তু এভাবে দোষারোপ করার আগে আপনাদের একবার বিবেচনা করা উচিত ছিল। আমি জানি ক্ষমতায়, অর্থে, জৌলুসে আপনারা এই ডিহি কলকাতার মারবাড়ির থেকে এগিয়ে আছেন, কিন্তু তা বলে ভাববেন না আমরা খুব একটা পিছিয়ে আছি বলে। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাদের আরেকটু সময় দিন। আমি প্রমাণ করে দেব রাজচন্দ্র লেঠেলরা এই ঘৃণ্য কাজ করেনি। উচিত হয়নি, কাজটা একেবারেই উচিত হয়নি মারমশাই। বিধর্মীদের রক্ষা করতে গিয়ে স্বধর্মের একজন শিরোমণির প্রাণ যাওয়া অত্যন্ত দুঃখজনক। সমাজকে সুরক্ষা দিতে গিয়ে শাস্ত্রী মশাইয়ের প্রাণ গেছে। কিরি সাহেবের দল অনাথ শিশুদের তুলে এনে তাদের ধর্মনাশ করছে, লোভ দেখিয়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। চিতা থেকে উঠে আসা মেয়েদের, এমনকি সমাজের পরিত্যক্তা মেয়েদেরকে ধরে এনে জড়ো করছে সেই আশ্রমে, জোর করে নিজেদের ধর্মে দীক্ষিত করছে। আর এই সব কাজকে সমর্থন করছে আপনার ছেলে রাজচন্দ্র দাস। আমার কাছে ধর্ম আগে নয়, মনুষ্যত্ব আগে। আগে সমাজের মানুষগুলো সুস্থভাবে বাঁচুক, তারপর তাদের ধর্ম বিশ্বাস। দুবেলা দুমুঠো না জুটলে
কোনো ধর্মকেই নিজের বলে মনে হয় না। উইলিয়াম কেরি, মাসম্যান সাহেবরা অনাথ শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলছে। সমাজে পরিত্যক্ত মহিলাদের জন্য আশ্রম খুলেছে। আমি শুধুমাত্র তাদের সেই সব কাজকর্মকেই সমর্থন করেছি। এখানে ধর্মের কথা কেন আসছে? এই সব কথার জাল বুনে আপনারা কেউ পার পাবেন না। তুমি মহাপাপী রাজচন্দ্র দাস, মহাপাপী। দয়া করে আমার বাবা মশাইয়ের সামনে এই স্বরে কথা বলবেন না। আমি আপনাদের সম্মান দেখিয়ে চুপ করে আছি বলে দুর্বল ভাববেন না। আপনি 6 আনির জমিদার হতে পারেন, কিন্তু ভুলে যাবেন না আমিও কলকাতার মার বংশের বেটা। রাজচন্দ্র দাস, তুমি মশাই, এ বিষয়ে আর তর্ক করে কোনো লাভ নেই। মারমশাই বলেছেন তিনি খুব শীঘ্রই প্রমাণ দেবেন। আশা করি তখনই জানা যাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজচন্দ্র কোনোভাবে জড়িত কিনা। শুধু এইটুকু বলে যাই, এই ব্রহ্ম হত্যার মহাপাপ যে করেছে সে কোনোভাবেই হিন্দু সমাজের কাছ থেকে মুক্তি পাবে না, তা সে যেই হোক। খুব শীঘ্রই তার উপযুক্ত শাস্তি হবে। চলি, নমস্কার। ওনাদের এত সহজে যেতে দিলে পেতরা আমায়? ওনারা হচ্ছে সমাজের মাতা, ওনারা এত সহজে ছেড়ে দেবে না এ আমি ঠিক বুঝতে পারছি। আমি বলছিলাম যে বাবা, ওনাদের বসিয়ে একটা রফা করে নিলে হতো না। কিসের রফা মা? আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, তাহলে আমি রফা করতে যাব কেন? মানুষ পালাবার পথ খোঁজে যখন সে দোষ করে। চন্দ্র তো কোনো অন্যায় করেনি, তাহলে সে দায় নেবে কেন? রঘুবীর, পথ দেখাও রঘুবীর, পথ দেখাও। তিনি যেন এই বিপদ থেকে রক্ষে পান। একটা আচরও যেন তিনার গায়ে না লাগে। কি হলো চন্দ্র, ভেঙে পড়ছো কেন? মনকে শক্ত করো চন্দ্র। তোমার বাবা প্রীতরাম মার এখনো মরে যায়নি। তোমরা সবাই অন্ধকারে যাও, আমি তো আছি। মিত্তের, মিত্তের, মিত্তির, ওরা ভালো করে খোঁজ নিয়ে বলো তো আমাদের এখানে কোনো নতুন লেঠেল এসেছে কিনা। কথা, আমি যতদূর জানি নতুন কাউকে বহাল করা হয়নি, আর তাছাড়া সর্দার আমাকে না জানিয়ে কাউকে রাখতে পারে না। তবু একবার ভালো করে খোঁজ নিও। নিশ্চয়ই নেব কথা, তবে খাজাঞ্চি মশাইও আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি। কোথাও একটা গড়বড় হচ্ছে মিত্তির। আমার লেঠেলের এতদিনের পুরনো এবং বিশ্বস্ত লোক পিস্তল দিয়ে মানুষ খুন, না, সেটা তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে বাইরের কেউ? সেটাই ভাবছি, কিন্তু কে? যাকে তুমি একবার সর্দারের সঙ্গে কথা বলো,
দেখো কোনো সূত্র পাও কিনা। আর হ্যাঁ, একটা কথা, আমাদের লেঠেলদের মধ্যে কার কার সঙ্গে অভয়ের খাতির বেশি সেটা জেনে নিও। নায়েব মশাই, সেদিন আপনি যাকে ধরেছিলেন মতি গয়লা, তাকে নিয়ে চুপচাপ বেলেঘাটার আলোতে আসুন। সাবধান, কেউ যেন কিছু টের না পায়। তোর স্বামীকে যে বিপদে ফেলেছে সে কোনো শাস্তি পাবে না, সে পার পেয়ে যাবে। দিদি দোহাই তোমার, টিনের কান্নি যেন কথাগুলো না যায়, তাহলে রক্তারক্তি কান্নি পেতে যাবে। আমি চাই না ওই মুখপুরীর কপাল পুরুক। ওই মুখপুরি অনেক কষ্ট করে তার স্বামীর মন পেয়েছে, আমি ওর মুখের দিকে একটিবারও চাইবো না। বলো, ওর মতো এত বড় মন আমার নেই রে বউ। আমি এক্ষুনি ঠাকুরপোকে গিয়ে সব কথা খুলে বলবো। মাথার ওপর সৌর ঠাকুর আছেন, তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমি এক্ষুনি না 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 দিদি, মাথা ঠান্ডা করে এমন কাজ করো না। তেনাকে এই কথাগুলো বলে একা না অনত করতে যাবে। দিদি তুমি যেও না দিদি, আমার কথা আমি সব কথা বলবো। হে কি ঠাকুরপো, তুমি এসেছো ভালোই হয়েছে। সরোজ বউ কি বলেছে শুনেছো? ছোট ঠাকুরপো তোমাকে বিপদে ফেলার জন্য এসব কাজ করেছে। তার নকি এসব কাজ করেছে তুমি জানো? দিদি আমি সব কথা শোনার পর মুখ বন্ধ রাখতে পারবো না। ঠাকুরপো, তোমাকে যে বিপদে ফেলতে চেয়েছে তার শাস্তি পাওয়া দরকার। তাহলে গতকাল রাতে তুমি বাবা মশার ঘরে গিয়েছিলে এই কথা বলার জন্য? ওইসব ভয় করাটাই করা মিছে কথা। তুমি আমাকে মিথ্যে কথা বলতে পারলে রানী? আমি বলতে বাধ্য হয়েছি। আপনার মাথা তখন গরম ছিল, আপনার কানে কথাগুলো গেলে আপনার মাথা ঠিক থাকতো না, একখানা খুনোখুনি কান্ডি বাঁধত। আপনি একবার ওই বেচারির কথাটা ভাবুন, ওই বেচারির কি দশা হতো, আর কি ঠাওর বউকে গেহন করতো। আপনারা পুরুষ মানুষেরা নিজেদের মধ্যে রাগারাগি হানাহানি করেন আর চোট পড়ে মেয়েদের। হ্যাঁ, আমি মিথ্যে কথা কইছি, আমি তো সংসারের ভালোর জন্য মিথ্যে কথা কইছি। আমাকে সাজা দিন, কিন্তু কিন্তু দোহাই আপনার এমন কিছু কাজ করবেন না যাতে হতভাগীর খ্যাতি হয়। বৌঠান, একবার জিজ্ঞেস করুন তো আপনার ছোট বোনটিকে, আমার মান সম্মান চলে গেল তার কিছু যায় আসে কিনা? আমার মান সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে তখন ও চাইছে তাদেরকে বাঁচাতে। যত চিন্তায় অভয়ের বউকে নিয়ে, আমি বুঝি ওর কেউ না। না না ঠাকুরপো, তোমার মান সম্মান সবার আগে। বউ তোমাকে ছোট করতে চায় না। তাই যদি হতো তাহলে সবার আগে এই কথাগুলো সে আমাকে বলতো, এইভাবে আমাকে শুনতে হতো না। আজ রাধাকান্ত দেব আর ছনির জমিদার সকলের সামনে আমাদেরকে সে শাসিয়ে গেছে। এরপর তো লোকে আমার নামে ছড়া কেটে কেটে পথে ঘাটে ঘুরবে। সেদিকে আপনার ছোট বোনের হুঁশ আছে? আমি ভেবেছিলাম স্ত্রী হিসাবে সে আমার পাশে থাকবে। ঠাকুরপো, তুমি বউকে ভুল বুঝো নে। বউ তোমার জন্য রঘুনাথের কাছে হত্যে দিয়ে পড়ে থেকেছে। রঘুনাথ রঘুনাথ রঘুনাথ, তিনি নিজে এসে আমাকে রক্ষা করবেন? তিনি তো সকলের মাথার দিব্যি দিয়ে রেখেছে আপনার ছোট বোন। অভয়ের নামে কিছু বলা যাবে না, তাহলে ছোট বউয়ের ক্ষতি হবে। আমার কথাটা একবারও ভাবলো না। কলকাতায় যদি আমার নামে দুর্নাম ছড়ায় তাহলে তোমার গায়ে বাঁধবে না? আজ অভয়ের উপর যত না রাগ হচ্ছে, তোমার এই আচরণে তার চেয়ে বেশি দুঃখ হচ্ছে রানী।
যাও পুরি যা, গিয়ে মান ভাঙা, পরে কথা ভাবতে কিন্তু নিজের তো হারাবি। দোহাই আপনার, আমার একখানা কথা শুনুন, আপনার দুটি ভাই বোন। না রানী, আমি তোমাকে কোনো কালেই পায়ের তলায় রাখতে চাইনি, পাশে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য তুমি থাকতে চাইলে না।